নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে এই ট্রেডিং সাইকোলজি সিরিজের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা স্টক মার্কেটে বাস্তবসম্মত কত পার্সেন্ট রিটার্ন আমরা আশা করতে পারি বা প্রত্যাশা করতে পারি সেই বিষয়ে আমরা কথা বলবো। তো চলুন বেশি বাজে না বকে একদম ভিডিওর ডিপে ঢোকা যাক এবং প্রত্যেকটা পয়েন্টকে খুব সূক্ষ্মভাবে অ্যানালাইসিস করা যাক। দেখুন, প্রথমেই হচ্ছে আমাদের স্টক মার্কেটে বাস্তবসম্মত কত পার্সেন্ট রিটার্ন প্রত্যাশা করবেন বা আমরা করতে পারি শেয়ার মার্কেটে। এটা খুব ভাইটাল একটা পয়েন্ট, খুব মানে রিয়েলিস্টিক একটা কোশ্চেন্স। প্রত্যেকটা ট্রেডার, সে নোভাইস ট্রেডার হোক বা প্রফেশনাল ট্রেডার হোক বা মার্কেটে 1 বছর 2 বছর আছে এই ধরনের ট্রেডার হোক বা ইনভেস্টার হোক বা সে ফুল টাইম ট্রেডার হোক, মানে মার্কেটে যারা কাজ করে, ঠিক আছে, সে ট্রেডার, ইনভেস্টার, নোভাইস, নিউ, পুরনো, সবাই মিলে তাদের মনের মধ্যে একটা বিশাল বড় প্রশ্ন চিহ্ন তৈরি করে যে আমি কত পার্সেন্ট রিটার্ন একটা রিয়েলিস্টিক বাস্তবসম্মত হিসাবে মনে করা হতে পারে যে আমি বছরে এত পার্সেন্ট যদি রিটার্ন এখান থেকে বার করতে পারি তো আমি ট্রেডিং বা ইনভেস্টিংটা আমার ঠিকঠাক চলছে। আর যদি এর কম বা এর বেশি হয় তাহলে আমরা কিভাবে চিন্তা ভাবনা করব, এই চিন্তাটা প্রত্যেকটা ট্রেডারের মধ্যে ঘোরে। আর বর্তমানে বেশি করে ঘুরে, তার কারণ হচ্ছে বর্তমানে যে সমস্ত নিউ ট্রেডাররা মার্কেটে আসছে তারা কি চিন্তা করছে, তারা দেখে আসছে, কারো ইউটিউবে রিলস দেখে আসছে, কেউ এত তার স্ক্রিনশট যাকে বলে, এখন তো মানে পোর্টফোলিও স্ক্রিনশট দিচ্ছে, প্রফিটের স্ক্রিনশট শেয়ার করছে যে আমি এত প্রফিট করেছি, আমি এত প্রফিট করেছি। গাড়ি দেখাচ্ছে, বাড়ি দেখাচ্ছে, সোনার চেন দেখাচ্ছে। এইসব দেখিয়ে যারা প্রলোভনে পা দিচ্ছে, যে সমস্ত ট্রেডাররা, নিউ ট্রেডার যারা বিগিনার শুরু করতে চলেছে ট্রেডিং জার্নি, শেয়ার মার্কেটের জার্নিতে, তারা এই যে রিটার্ন পাওয়ার যে আশাটা তাদের এতটা হাই হয়ে যায়, তারা সেটা কখনোই কমপ্লিট করতে পারে না এবং সেটা রিয়েলিস্টিক না। আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে সত্যজিৎ রিয়েলিস্টিক কত পার্সেন্ট আমরা আশা করতে পারি স্টক মার্কেট থেকে, তাহলে আপনাকে চিন্তা করতে হবে একদম বেসিক লেভেল থেকে। ধরুন আপনি একটা বিজনেস করতে যাচ্ছেন, যে কোনো বিজনেস, যে কোনো টাইপের বিজনেস, আপনি কত পার্সেন্ট আশা করতে পারেন? একটা কোম্পানি, ধরুন একটা কোম্পানি, সে তার কোম্পানি, ধরুন আমরা যে স্টকগুলোতে মানে কেনা বেচা করি বা যে স্টকগুলোর উপর আমরা ট্রেডিং করি, সেই স্টকগুলো তো কোনো একটা কোম্পানির স্টক। সেই কোম্পানিগুলো কত পার্সেন্ট রিয়েলিস্টিক চিন্তা ভাবনা করে তাদের গ্রোথকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মানে তারা কত পার্সেন্ট গ্রোথ আশা করতে পারে, এটা আগে চিন্তা করতে হবে। আপনি আপনার বিজনেস, ধরুন আপনি কোম্পানি ছেড়ে দিন, আপনি নতুন একটা বিজনেস শুরু করছেন, আপনি কত পার্সেন্ট রিয়েলিস্টিক চিন্তা ভাবনা করতে পারেন যে আপনি ধরুন আপনার 10 লাখ টাকা ক্যাপিটাল বা 5 লাখ টাকা ক্যাপিটাল আপনি ইনভেস্ট করছেন কোনো বিজনেসে, আপনি বছরে কত পার্সেন্ট আশা করতে পারেন? প্রশ্ন হচ্ছে এই আশাটা সাইকোলজির উপর ডিপেন্ড করে। আমাদের মানসিক চিন্তা ভাবনাটা কি লেভেলে আছে, আমাদের মন আমাদের কোন লেভেলে আছে, আমাদের মাইন্ডসেট কোন লেভেলে আছে, তার উপর ডিপেন্ড করছে আপনার আশা হওয়াটা যে কোনো বিজনেসের ক্ষেত্রে। এবার আপনি যদি ভাবেন যে আমি 10 লাখ মানে 10,000 টাকা, 10 লাখ না 10,000 টাকা নিয়ে মার্কেটে এলাম আর প্রতি মাসে আমি সেখান থেকে 2,000 টাকা করে প্রফিট করব, সেখান থেকে আমি মাসে 5,000 টাকা করে প্রফিট করব, এটা রিয়েলিস্টিক চিন্তা না যে কোনো বিজনেসের ক্ষেত্রে, সে যে কোনো টাইপের বিজনেসের ক্ষেত্রে। তো আপনি অন্যান্য বিজনেসের ক্ষেত্রে একটা চিন্তা ভাবনা করবেন আর স্টক মার্কেটে এসে এক ধরনের চিন্তা ভাবনা করবেন, এটা তো ঠিক না। না, আপনাকে একটা সঠিক অ্যাপ্রোচ নিয়ে চিন্তা করতে হবে এবং আপনাকে দেখতে হবে যে সমস্ত বড় বড় ইনভেস্টাররা আছে যারা শো আপ করে না, যারা দেখায় না ইউটিউবে তাদের স্ক্রিনশট, যারা রিয়েলিস্টিক চিন্তা ভাবনা করে, যারা রিয়েলিস্টিক বোঝাবার চেষ্টা করে যে মার্কেট থেকে আমরা কতটা আশা করতে পারি, তাদেরকে ফলো করতে হবে। প্রশ্ন হচ্ছে যে কত পার্সেন্ট আশা করা যেতে পারে আমরা মার্কেটে। দেখুন, আমি যেটা আশা করি, আমার মতন অনেকে যারা আশা করে, রিয়েলিস্টিক চিন্তা ভাবনা করে যেটা আশা করা যেতে পারে সেই লেভেলে যদি আপনি আশাটা রাখেন যে মার্কেট থেকে আমি এত পার্সেন্ট মার্কেটে রিটার্ন জেনারেট করব, তাহলে আপনার সাইকোলজি ঠিকঠাক কাজ করবে, কারণ আপনার উপর চাপ তৈরি হবে না, আপনার মাইন্ডসেট ঠিক থাকবে যে হ্যাঁ ঠিক আছে আমি এই পার্সেন্টেজ
আমি অন অ্যান অ্যাভারেজ পার ইয়ার আমি তৈরি করে নেব, এবং সেটা ইন জেনারেল হয় মার্কেটে যদি আপনি ঠিকঠাকভাবে মাইন্ডসেট নিয়ে সঠিক অ্যাপ্রোচে সঠিক স্ট্র্যাটেজি মেনটেন করে আপনি যদি ট্রেডিং করেন বা ইনভেস্টিং করেন, সেটা কিন্তু রিয়েলি হয়। হয় না আমি কখনো বলবো না, প্রত্যেকে করছে এবং প্রত্যেকে করেছে। আমাদের ওয়ারেন বাফেট স্যার, আমাদের মানে রাকেশ ঝুনঝুনওয়ালা স্যার, প্রত্যেকে তো বড় বড় গ্রেট লেজেন্ডারি ইনভেস্টর, তারা আশা কত করে। আমি একটা মানে ইন্টারভিউ দেখেছিলাম রাকেশ ঝুনঝুনওয়ালা স্যারের, তো উনি বলেছিলেন যে পার মান্থ 2%, মানে বছরে 24%। ঠিকঠাক, ঠিক আছে। এবার আপনি যদি প্রতি মাসে 10% 20% করে আশা করেন, সেটা রিয়েলিস্টিক আসে না। আপনার ক্যাপিটালের পার মান্থ 2% এক্স্যাক্টলি ঠিকঠাক আসা আপনার এই ট্রেডিং বিজনেস থেকে আপনি সেটাকে জেনারেট করতেই পারেন। হয়তো এক মাস হলো না, তার পরের মাসে অ্যাভারেজ হবে। অন অ্যাভারেজ ইয়ারলি 20 থেকে 25% ভেরি মানে রিয়েলিস্টিক চিন্তা ভাবনা রিটার্ন পাওয়ার জন্য। এবং আমিও ব্যক্তিগতভাবে এটার উপরই ডিপেন্ড করে চলি, কারণ ওয়ারেন বাফেট স্যারও কিন্তু ওনার যদি মানে টোটাল বছরে যে রিটার্ন ধরা হয়, উনি তো অনেক বছর ধরে ইনভেস্টিং করছেন এবং ইনভেস্টিং এর জগতে উনি গ্রেট মানে পার্সোনালিটি। তো উনি 18 থেকে 22 বা 24% এর মতন উনি ওনার মানে পার ইয়ার উনি ওনার ক্যাপিটালের রিটার্ন উনি জেনারেট করেছেন, এবং আজকে উনি এত ওয়েলথ ক্রিয়েশন করেছেন। এবং যেহেতু উনি অনেক বাচ্চা বয়স থেকে শুরু করেছিলেন বলে আজকে ওনার এই ক্যাপিটালের এই ওয়েলথ ক্রিয়েশনটা হয়েছে প্রত্যেক ইয়ার এই পার্সেন্টেজ অনুযায়ী। মানে প্রবলেমটা হচ্ছে আমাদের এই যুব সমাজে, আমাদের এই নতুন যে ট্রেডাররা জন্মগ্রহণ করে, তাদের রিয়েলিস্টিক চিন্তা ভাবনা না করে তারা চিন্তা ভাবনা করছে কি অপশন এবং ফিউচারে আমি রাতারাতি কোটিপতি হয়ে যাব, রাতারাতি মানে বিশাল কিছু করে ফেলবো। এই চিন্তাটা আমাদের ট্রেডিং কমিউনিটিতে যারা নতুন ট্রেডাররা আসছে তাদের জন্য এতটাই মারাত্মক, এতটাই বিপজ্জনক, তারা তাদের সমস্ত ক্যাপিটাল এখানে শেষ করে দিয়ে যাচ্ছে। সেটা আমরা কিন্তু সেবের রিপোর্টে দেখতে পাই। প্রায় 89% এফএনও ট্রেডার তারা লস করে, মাত্র 11% লাভ করে। কারণ যারা লাভ করে তারা কিন্তু ওই চিন্তাটা করে বসে আছে যে 24% থেকে আমি পার ইয়ার চিন্তা ভাবনা করবো, কোনো মাসে কম হবে, কোনো মাসে বেশি হবে, ভেরি গুড। আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে আমরা পার ইয়ার 25% 20 থেকে 25% আমাদের ROI করব, মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আমরা যা ইনভেস্ট করব তার উপর রিটার্ন আমরা কত করতে পারি, এই 20 থেকে 25% একদম রিয়েলিস্টিক চিন্তা ভাবনা। এবং এটা ইন জেনারেল হয়। এবার কোনো বছর ধরুন দেখা গেল যে কোনো ইয়ার আপনার 20 থেকে 25% হলো না, মার্কেট খুব ডাউন, মানে এই লাস্ট ইয়ার বা এই ইয়ার কি হবে সেটা পরে দেখা যাচ্ছে যে লাস্ট ইয়ারে অনেক মার্কেট নেমেছে, মার্কেট চপি ছিল, সাইড ওয়েজ ছিল। যারা ইকুইটিতে ট্রেড করে, লং পজিশন শুধুমাত্র করে, তাদের পক্ষে টাকা উপার্জন করা বা টাকা এখান থেকে বার করাটা খুব টাফ। সেই জায়গা থেকে কারোর হয়তো কম হয়েছে, 10 থেকে 15% হয়েছে, কিন্তু পরের বছর কোনো এক বছর দেখা যাবে সেখানে 35% থেকে 40% হয়েছে। অন অ্যান অ্যাভারেজ যদি দেখা যায় 20 থেকে 25% যদি ইয়ারলি আপনি চিন্তা করলে কিন্তু আপনার টোটাল যে ক্যাপিটালের 20 থেকে 25% যদি আপনি রিটার্ন মার্কেট থেকে বার করতে পারেন, তো ইজিলি যে আপনি ঠিকঠাক পথে আছেন, আপনি সঠিক পথে আছেন, আপনার রিয়েলিস্টিক চিন্তাটা ঠিকঠাক জায়গায় আছে, আপনার মাইন্ডসেট ঠিকঠাক জায়গায় আছে, আপনি ওভার থিঙ্কিং করছেন না, আপনার এমন মনে হচ্ছে না যে আমি বিশাল কিছু করে ফেলবো, এই চিন্তাটা আপনার হচ্ছে না, তো ঠিকঠাক আছে আপনার। এটা আমি সবসময় একটা কথা বলি, সবসময় বলি যে যে কোনো জিনিস বিশেষ করে ট্রেডিং করতে গেলে, আমার ভিডিওর প্রত্যেকটা ভিডিও শেষে দেখবেন আমি বলি যে ডিসিপ্লিন আর ধৈর্যটা কিন্তু ধরতে হবে। আপনি দেখলেন যে কেউ আপনাকে একটা বড় স্ক্রিনশট দেখাচ্ছে, লোভ দেখাচ্ছে। আমি আপনাকে একটা গল্প বলার চেষ্টা করি। আমি যখন এই ইউটিউবে আসিনি, ইউটিউবে আসবো কি আসবো না চিন্তা ভাবনা করছি যে কিছু করব আপনাদের জন্য, যারা এই বর্তমান ট্রেডাররা এত ভুল করছে, এত
মানে মিস মানে গাইডলাইন পাচ্ছে তাদেরকে, ইউটিউবার এত মিস গাইডলাইন করছে, মানে গাইড করছে, তারা সঠিক পথটাই দেখতে পাচ্ছে না। টেকনিক্যাল অ্যানালাইসিসের যে 80% সাইকোলজি তাদেরকে কেউ বলেও না, সেই ব্যাপারে কেউ কথাই বলে না। এই ব্যাপারে যখন আমি ইউটিউব ভিডিও করবো চিন্তা ভাবনা করছিলাম, তখন আমি বললাম যে বাংলাতে কি চলছে দেখা যাক। তখন আমি নাম নেবো না, একটা ভালো বড় সংস্থা আছে, তাদের আমি ফ্রি ওয়েবিনারে জয়েন করলাম। তো ফ্রি ওয়েবিনারে জয়েন করার পরবর্তী ক্ষেত্রে দেখলাম যে কি বলে দেখি, তারা সব ঠিকঠাক বললো, কি কি পড়াবে, তারা কোর্স ফ্রি, ভাই তারা তাদের মতন কোর্স করেছে, আমার কোনো সমস্যা নেই, কোর্স ফি নিয়েও সমস্যা নেই, কি পড়াচ্ছে যেটা পড়াচ্ছে সেটা নিয়েও আমার কোনো সমস্যা নেই। কিন্তু শেষ মুহূর্তে তিনি যখন একটা কথা বললেন, যে কথাটা আমার এই রিয়েলিস্টিক চিন্তা ভাবনাটা আমার মনে হলো না। উনি বললেন যে উনি দেখালেন ওনার স্ক্রিনশট, ঠিক আছে, যে উনি দেখালেন যে দেখো আমি এত পার্সেন্ট ইনকাম করেছি, আমি প্রত্যেক মাসে মাসে এত পার্সেন্ট, মানে প্রত্যেক মাসে মাসে উনি ওনার দেখালেন যে স্ক্রিনশটটা, দেখে তো আমার দুটো চোখ বড় বড় হয়ে গিয়েছিল, যে এত পার্সেন্টেজ করে ফেলছে, তো আমি তো ভাই কোথায় আছি, আমি তো খুব ছোট নগণ্য মানুষ, ছোট ছোট চিন্তা ভাবনা করছি, রিয়েলিস্টিক চিন্তা ভাবনা করছি, এরা এত দেখছে। তিনি বলছেন যে পার মান্থ উনি অন অ্যান অ্যাভারেজ 40% করে উনি রিটার্ন জেনারেট করেছেন পার মান্থ অন ক্যাপিটাল। প্রতি মাসে উনি 40% করে করেছেন। এবার যদি এটা বছরে হিসাব করা হয় 40%-এ 4×48, প্রায় 480%, মানে আপনার 5 গুণ। আচ্ছা আপনি আমাকে বলুন তো, এটা কি রিয়েলিস্টিক চিন্তা ভাবনা? কখনো রিয়েলিস্টিক চিন্তা ভাবনা নয়। বছরে পার ইয়ার হিসাব করলে আপনার আসবে 480%, ধরে নিলাম, বাদ দিলাম 400% যদি করতে পারে, এটা কি রিয়েলিস্টিক চিন্তা ভাবনা? প্রতি বছর 400 গুণ টাকা মানুষ খাচ্ছে, মানুষ দেখলাম যে কমেন্টের পর কমেন্ট করছে, আমিও করব। এত হিউজ অ্যামাউন্ট মানে ক্যান্ডিডেট পেয়ে গেল তার কোর্স বাই করার জন্য, তারা কোর্স বিক্রি করছে, প্রফিট জেনারেট করছে। বাট এটা রিয়েলিস্টিক চিন্তা ভাবনা। তখনই বুঝলাম যে ভাই এখানে ঘাবলা আছে, কিচ্ছু হবে না। কারণ যে পার মান্থ 40%-এর কথা বলে, আমি যখন বললো না, আমি যখন চিন্তা করলাম কি ভুল শুনছি, আমি আবার রিপিট করলাম, ভালো করে শোনবার চেষ্টা করলাম কি বলতে চাইছে, আবার 1 মিনিট 2 মিনিট বলার পর আবার বলছে 40% আমি করেছি, তাহলে বছরে আমার এত পার্সেন্ট হবে, আপনারাও করতে পারবেন, এখানে বাই, এখানে সেল, অনেক কিছু করে বলে দিল। বলার পর কমেন্টের পর কমেন্ট, আমি করবো স্যার। এটাই হচ্ছে রিয়ালিটি। কিন্তু আপনাকে যদি মার্কেটে টিকে থাকতে হয়, আপনার রিয়েলিস্টিক চিন্তা ভাবনা কিন্তু এই 20 থেকে 25% কিন্তু আপনাকে রাখতে হবে, যদি আপনি দীর্ঘদিনের জন্য মার্কেটে থাকতে চান। এবং এটা কম না, কারণ আপনি যদি চিন্তা করেন আপনাকে ব্যাংক কত দেয়, ব্যাংক ফিক্সড ডিপোজিট কত দেয়, এখন ফিক্সড ডিপোজিট কত দিচ্ছে, ধরুন এখন 7.9%, ধরুন 8%। আপনাকে মিউচুয়াল ফান্ড কত দেয়, অন অ্যান অ্যাভারেজ 15% পার ইয়ার, তাও আপনাকে বহু লং টার্মের জন্য রাখতে হবে। কিন্তু আপনি যদি সঠিক সিস্টেমকে জেনারেট করতে পারেন, আপনি যদি সঠিক প্রসেসকে মেনটেন করে মাইন্ডসেটের সঙ্গে পিসফুলি শান্তিপূর্ণভাবে পজিশনাল ট্রেড করেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমরা যদি ক্যাপিটাল বেস হয় সেটা আমি পরের স্লাইডে গিয়ে বলছি, বা সুইং ট্রেড করেন, নো ইন্টারডে, ইজিলি আপনি 20 থেকে 25% ক্যাপিটাল জেনারেট করতে পারেন। এটা রিয়েলিস্টিক চিন্তা ভাবনা। আপনার যদি এই লেভেলে চিন্তা ভাবনা থাকে তো ভেরি গুড, আপনার যদি এর উপরের লেভেলে চিন্তা ভাবনা থাকে তো আমি দয়া করে বলবো, যদি মার্কেটে বেশি দিন টিকে থাকতে হয়, বন্ধু এই চিন্তা ভাবনার লেভেলে নিয়ে আসুন চিন্তা ভাবনাটাকে। 40%, 50%, 100%, এই 500%, 400%, 500%-এর চক্করে একদম পড়বেন না। যদি পড়েছেন তো আপনার ট্রেডিং জার্নি 1 থেকে 2 বছরের মধ্যে শেষ হয়ে যাবে, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। আমি এই বিষয়ে গ্যারান্টি সহকারে বলতে পারি, 100% গ্যারান্টি দিতে পারি, আপনার ট্রেডিং ক্যারিয়ার 1-1.5 বছরের মধ্যে শেষ হয়ে যাবে, আপনার টোটাল ক্যাপিটাল শেষ হয়ে যাবে। কারণ আপনার আশাটা ঠিকঠাক না, আপনার চিন্তাটা, আপনার প্রত্যাশাটা মার্কেটের থেকে ঠিকঠাক না। প্রত্যাশাটাকে ঠিক করতে হবে, মাইন্ডসেটটাকে ঠিক করতে হবে, যে ভাই আমার 20 থেকে 25% যদি আমার অন অ্যান অ্যাভারেজ
ROI হয়, রিটার্ন অন ক্যাপ ইনভেস্টমেন্ট হয়, ভেরি গুড। ওকে, এই চিন্তা করে কিন্তু আপনাদের ট্রেডিং করুন বা ইনভেস্টিং করুন, কিন্তু চিন্তাটা 20 থেকে 25% রাখুন। কোনো বছর কম হবে, কোনো বছর বেশি হবে, অন অ্যান অ্যাভারেজ। ওকে, এখান থেকে অনেক কিছু ইনফরমেশন আপনারা পেয়েছেন আপনাদের ট্রেডিং জার্নিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে একদম ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে একদম ভুলবেন না। বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, যারা ভুল পথে ভুলভাবে ট্রেড করছে তাদেরকে বলুন, যারা সঠিকভাবে সঠিক পথে আছে, আগে সঠিক পথটা চুজ করতে হবে। সাবস্ক্রাইব করবার পরে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমাদের ভিডিওগুলো প্রথমে আপনিই দেখতে পারেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে মেনটেন করে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করে ট্রেড করুন।